আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনের একজন শিক্ষার্থী। তো হয়তোবা 24-25 সেশনের গুচ্ছের রেজাল্ট দিয়েছে এ ইউনিট বা বি ইউনিট বা সি ইউনিটের। তো এই বিষয়ে কিছু একটা কথা বলতাম আর কি। সেটা হচ্ছে যারা উত্তরবঙ্গ থেকে আমার এই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিবেন, কিছু কিছু জিনিস বিবেচনা করে সাবজেক্ট চয়েস দিবেন। যেমন আপনি আগে শুনবেন যে জানতে জানতে হবে যে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে, বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সম্পর্কে, পরিবেশ সম্পর্কে সবকিছু জেনে শুনে তারপরে আসবেন এখানে। এখানে আসে তারপর আফসোস করে কোনো লাভ নেই। ঠিক আছে, কিছু কিছু জিনিস যেমন ভালো সাবজেক্ট পেলেই যে আপনি এখানে চলে আসবেন, এই জিনিসটা কখনোই করবেন না। আপনি এখানে 4 বছর থাকবেন। এখন 4 বছর থাকতে গেলে আপনাকে অবশ্যই এটা পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হবে। তো কি কি ধরনের সমস্যা হতে পারে আমি যদি একটু বলি আর কি। সেটা আপনি আসার সাথে আপনি খাওয়া দাওয়ার সমস্যার মধ্যে পড়বেন। এখানে খাওয়া দাওয়া এতটাই বাজে যে বলা যায় না আর কি। একবারে আপনি উত্তরবঙ্গ থেকে আসে হঠাৎ করে যে আপনি উত্তরবঙ্গের মধ্যে খাওয়া দাওয়া পাবেন এমন কিছু না। ঠিক আছে, খাওয়া দাওয়ার মান একেবারে ভালো না। হোটেল হোক, আশেপাশে হোক, যেখানেই হোক, খাওয়া দাওয়ার মান একবারে ভালো না। তারপর পানির সমস্যা। এখানে গোপালগঞ্জ পুরাটাই পানির সমস্যার মধ্যে পড়বেন। যেমন লবণাক্ত পানি পাবেন, সাথে থাকবে আপনার আয়রন তো থাকছেই। ঠিক আছে, তারপর এই যে এই আয়রন লবণাক্ত এগুলো বাদ দিয়ে যদি খাওয়ার পানির কথা বলি, খাওয়ার পানি সচরাচর কিনে খাওয়া লাগবে। কিনে খাওয়া পানি কেমন লাগবে? মেডিসিন মেডিসিন মনে হবে। ঠিক আছে, কোনো ইয়া পাবেন আর কি, স্বাদ পাবেন না যে আপনি কিরকম পানি খাচ্ছেন, কিরকম কি খাচ্ছেন এরকম। তারপর কিরকম হতে পারে, আবহাওয়া কিরকম হতে পারে। ঠিক আছে, আবহাওয়া এখানে মরুভূমির মতো, এতটাই গরম যে কি পরিমাণ তাপ হয়, অনেক পরিমাণ তাপ, মরুভূমি এলাকার মতো অবস্থা এখানে। তারপর আশেপাশে মানুষজনের যদি কথা বলি, অবশ্য একবারে সুবিধাজনক না। ঠিক আছে, আশেপাশে মানুষ কোনোভাবেই সুবিধাজনক না। আপনি আসবেন, ঠিক আছে, একটু এগুলো বিবেচনা করবেন। ঠিক আছে, তারপর যদি টিউশনের কথা বলি, একটা বিশেষ করে মেইনলি একটা ফ্যাক্ট টিউশন। তো এখানে টিউশন পাওয়ার সম্ভাবনা খুব কম। সচরাচর টিউশন সহজে পাওয়া যায় না। তো এখানে যেহেতু মনে করেন যে ম্যাক্সিমাম পোলাপান বা ছেলেমেয়েদের ইচ্ছা থাকে যে আমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিউশন করাবো, টিউশন করে নিজে চলার মতো কিছু একটা অবস্থান তৈরি করবো, কিন্তু আপনি এখানে এসে আপনি সেরকম সুযোগ পাবেন না। ঠিক আছে, তো আপনি এগুলা খুব ভালো করে ভেবে চিন্তে তারপরে আসবেন। আপনি আমি যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কথা বলি, তো এখানে সেশন জট একেবারে নাই বলে চলে এখন। আগে সেশন জট ছিল কিছু বছর, 1 বছর বা 6 মাস এরকম সেশন জট ছিল। তবে এখন সেশন জট একবারে কমে গিয়েছে। তো আপনি যদি আসেন, তো এই বিষয়গুলো বিবেচনা করে আসবেন। আমার 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 মতামত থেকে আমি বলতে পারি যে আপনি উত্তরবঙ্গ থেকে এই যে দক্ষিণবঙ্গে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসার থেকে আপনি উত্তরবঙ্গে থেকে যান। উত্তরবঙ্গে যেমন বেগম রোকেয়া আছে। এখন যদি আপনার একেবারে কোথাও না হয়, তো সবার শেষে আপনি এই বিশ্ববিদ্যালয়ে চয়েস রাখবেন। উত্তরবঙ্গের মানুষের জন্য আমি বলতেছি যে আপনি সর্বার শেষে একদম নিচে চয়েস লিস্টে আপনি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাখবেন। বিশ্ববিদ্যালয়ের খারাপ না সেটা বলতেছি না, বিশ্ববিদ্যালয় ভালো। ঠিক আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই যে আবহাওয়াজনিত বা এই যে যেগুলো কথা বললাম, এগুলো জনিত কারণে আপনি বিশ্ববিদ্যালয়ে আসে নিজেকে খাপ খাওয়াইতে পারবেন না। আসার পর আফসোস শুরু হয়ে যাবে যে আমি এখানে কেন আসলাম, কি জন্য। কয়েক মাস, 2-4 মাস থাকার পরে দেখবেন আপনার এক ধরনের বিরূপ মনোভাব চলে আসছে বিশ্ববিদ্যালয়ের প্রতি। আশেপাশে মানুষজন, আবহাওয়া, এগুলো সব দিকে আপনি বিরক্ত হয়ে যাবেন। তো আপনি আসবেন। ঠিক আছে, আপনারা গুচ্ছে রেজাল্ট পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট হয়েছে। তো আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা আসলে খুব ভাবে চিন্তে এদিকে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।